স্পেশাল জাল ফ্রাই কুকিং কিভাবে তৈরি হয় দেখবেন আজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে মুরগ পোলাও রান্না হবে। প্রতি শুক্রবারে বাসাত রান্না হয়, তাই আজকে একটু স্পেশাল আপনারা শেয়ার করলাম মুরগ পোলাও রান্না। বাজাতে আনছি আসার সময় মুরগ কাটা ওর আপনারা দেখতে পাররা। মুরগি আস্তে আস্তে করে টুকরা টুকরা করা ওর মুরগ কাটা হওয়ার পরে বাকি গেলা দেখাইমু। ওই যে টুকরা টুকরা রাখা হচ্ছে মুরগগুলো কেটে। প্রতি শুক্রবারেই এরকম মুরগ পোলাও রান্না হয় বা বুনা খিচুড়ি রান্না হয়। আজকে একটু স্পেশাল। মাংসগুলো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলা মাংস কাটা হয়ে গেছে। এই যে পেঁয়াজ দেখতে পাররা আপনারা। পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেবেন। পিসা পেঁয়াজও আছে, রসুনও আছে। রসুন এটা রসুন বাটা, ব্লেন্ডার করা রসুন। এটা রসুন বাটা। আর এই যে মশলা কি, বাখরের গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা, বাকর, পাঁচফোড়ন সব কিছু এটাতে রাখা আছে। লবণ, এরপরে ম্যাজিক মশলা, মাংসের মশলাও আছে। চুলার উপরে বসাইয়া লোয়া কড়াই, তেল দিয়া দালচিনি, এলাচি, লবঙ্গ এগুলা দেওয়া হচ্ছে। এগুলো একটু সিদ্ধ হওয়ার পরে, গরম হওয়ার পরে মাংস দেওয়া হবে। এগুলো একটু লাড়িয়ে নেওয়া হচ্ছে। এলাচি, লবঙ্গ, গোলমরিচ তেল দিয়া কড়াইয়ের মাঝে দেওয়া হয়েছে। একটু সিদ্ধ হওয়ার পরে মাংস দেওয়া হচ্ছে। মাংস এগুলোতে ভাজা হবে। মাংস দেওয়া হচ্ছে। আগুনটা একটু অল্প করে রাখা হয়েছে। আস্তে আস্তে সব কিছু দেওয়া হবে। মাংস দেওয়া আপনারা দেখতে পাররা। জাল ফ্রাই আর পোলাও আর কি, মুরগ পোলাও যারা কয়, সেটা রান্না হবে আজকে শুক্রবার। বাসায় আছি। মাংস একটু নাড়া হচ্ছে। মাংসগুলো একটু সিদ্ধ হয়ে গেলে তার উপরে মশলা দেওয়া হবে। হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে। হলুদের গুঁড়া, 2-3 চামচ হলুদের গুঁড়া দেওয়া হলো। হলুদের গুঁড়া দেওয়া হলো, দিয়ে একটু লাড়িয়ে নেওয়া হচ্ছে। মরিচ দেওয়া হচ্ছে 2 চামচ মরিচের গুঁড়া। রাঁধুনির মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে 2 চামচ। বাখরের গুঁড়া দেওয়া হচ্ছে। দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেওয়া হচ্ছে।
আমরা এভাবেই রান্ধি জাল ফ্রাই। সব মশলা দেওয়া হয়ে গেছে। একটু জাল দিবেন, আগুনে রেখে সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু লবণ দিলা, পরিমাণ মতো লবণ দিবেন। পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে। এরপর দেওয়া হবে পেঁয়াজ কুচি, যেগুলা রাখা হয়েছিল সেগুলা পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচি ওগুলা দেওয়া হচ্ছে। বাবুর্চি আজকে আমার বউ বাবুর্চি, আর আমি ভিডিও করলাম, আপনারা দেখলাম। পেঁয়াজ কুচি দিয়ে এভাবে একটু লাড়িয়ে ছাড়িয়ে ভালো করে লাড়াছাড়া করতে হবে। কড়াই মাঝে ধরিয়া একটু লাড়াছাড়া করা লাগবে ভালোভাবে। দেখতে পাচ্ছেন লাড়াছাড়া হচ্ছে কড়াই মাঝে দিয়ে। কড়ার মাঝে লাড়াছাড়া হচ্ছে। পেঁয়াজ দিয়ে প্রায় একটু জাল হবে। এরপরে রসুন বাটা দেওয়া হচ্ছে। রসুন 3-4 চামচ পরিমাণ মতো দিবেন, যতটুকু লাগে। রসুন বাটা দেওয়া হচ্ছে, দিয়ে আবার এগুলা লাড়াছাড়া করা হচ্ছে। লাড়াছাড়া করার পরে একটু রেখে দিবেন ডেকে। অল্প কিছুক্ষণ পর 5 মিনিট পরে ডেকে রেখে দিবেন। 5 মিনিট পরে আবার তুলে দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে একটু পানি দিয়ে দিবেন অল্প করে। সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে লাড়াচাড়া করা হচ্ছে। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, গেরানও লাগতেছে স্বাদ, সেই স্বাদ গেরান। এরপরে একটু পানি পানিটা দিয়ে পুরোভাবে সিদ্ধ হওয়ার জন্য মাংসটা অল্প পরিমাণে পানি দেওয়া হবে। অল্প পরিমাণে পানি দেওয়া হচ্ছে। এরপর এগুলা গুড়িয়ে রাখা হবে। গুড়িয়ে রাখা হয়ে যাব। গুড়িয়ে রাখার পরে 10-15 মিনিট পরে আবার লাড়াচাড়া করে নামাই লই যাব। এই হইল স্পেশাল জাল ফ্রাই। এই যে খুব সুন্দর হয়েছে, কালারও সুন্দর হয়েছে, গেরানো। সাদা ফুলাবের চাউল জাল ফ্রাইয়ের সাথে সাদা ফুলা বাকি। সাদা ফুলাবের চাউল বাছা হলো জাড়া হচ্ছে আর কি। সাদা ফুলাবের চাউল জাড়া হচ্ছে। এগুলা ডেগো পেঁয়াজ, মরিচ, লবণ, আদা, হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়া, তেল দিয়া একটু পরে চাউল দিয়া এগুলা ভাজা হবে। ভাজা চাউল দিয়ে লাড়াচাড়া করা চাউল দিয়া লাড়াচাড়া করা হচ্ছে। চাউল দেওয়া হয়েছে, লাড়াচাড়া এইভাবে কিছুক্ষণ পর পর লাড়াচাড়া করতে হবে। বেশি সময় না লাড়লে আবার তলে ধরে লিব মুড়ো। সাদা ফুলাব যেটা কয়, মুরগ ফুলাব আর কি। এই মুরগ ফুলাব রান্দার, এই যে ফুলাবের চাউল আগে জাল ফ্রাই রান্দা হয়ে গেছে শেষ। এখন মুরগ ফুলাব রান্দার সাদা ফুলাব যেটা, বুঝছেন? এই যে লাড়াচাড়া হওয়ার পরে একটু ভাজা হয়ে গেলে আস্তে ধীরে আবার দেখলা, গুড়িয়ে রাখলা, একটু পর দেখলা, আর একটু পর লাড়াচাড়া করলা। ভাজা হয়ে গেছে নি দেখবা, আবার ভাজবা, লাড়াচাড়া করবা।
পোলাপ এইভাবে কিছু সময় লাড়াচাড়া করবা জো করবা করিয়া রাখবা রাখার পরে পানি ডালিয়া দেওয়া হইব, তারপরে ফুটবো, ফুটার পরে পোলাপ হয়ে গেছে। দেখবেন এইভাবে রান্না হইল সাদা পোলাপ, খুব স্বাদের ঘেরান বার হইছে। আপনারা দেখতে পারা স্বাদের ঘেরান বার হইছে পোলাপ। আবার লাড়বা, দরিয়া ডেগো লাড়া দিতে হবে, আর না ডেগর তলে জ্বলে যাইব, মুড়ো ধরবো আর কি, আমরা সিলেটি ভাষা এখন মুড়ো ধরি লইছে। তাওয়ার মাঝে লাড়া দো না মুড়ো ধরি লইছে, আর ইন অন্য লাড়া দিবা পোলাপের মাঝে, বুঝছেন নি? এবলা জল ডালিয়া গুড়িয়া রাখি দিবা লাড়া দিয়ে একটা, বুঝছেন নি? সুন্দরভাবে ওই দোকা ডালচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু বাইছে পানির মাঝে দেখা যায়। খুব স্বাদের ঘেরান হইছে, আপনারা দেখরা খুব স্বাদের ঘেরান হইছে। ও এগুলা গুড়িয়া রাখি দিবা, একটু পরে 4-5 মিনিট পরে ফুটি যাইব, ফুটার পরে লামিয়া খাওয়ার জন্য পরিবেশন করা হইব মোরগ পোলা বাকি গুড়িয়া রাখিয়া দিলে। আবার দেখলা ওই যে সুন্দরভাবে হয়ে গেছে সাদা পোলাপ, যেটা আমরা হোটেলও খাই, বিরিয়ানি কইয়া ওটা কি ওই যে পরিবেশন করা হয়েছে প্লেটে। এগুলা খাওয়া শুরু হইব, খাইমু লেবু 2 টুকরা দিয়া, জাল ফ্রাই 1 টুকরা দিয়া, আর পোলাপ, আর সাথে সিদ্ধ ডিম থাকলে আরও ভালো হইতো। একটা ডিম আসিল না গরো, লাগে ডিম দেওয়া হয়েছে না। এইটা দিয়েও সকালকুর নাস্তা শুক্রবারে পরিবেশন করা হইল। সকালকুর নাস্তা আমরা সবে খাইলাম, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন।